বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আল মাবহাসুস সানি এখান থেকে পড়া শুরু করব। এটা হচ্ছে খবরুল আহাদ নিয়ে আলোচনা। মাবহাসুস সানি এটা কোথা থেকে আসছে? আমরা আল ফসলুল আউয়াল পড়তেছিলাম। ফসলুল আউয়ালের ভিতরে আমাদের দুইটা আহ, দুইটা মাবহাস ছিল, তাই না? একটা হচ্ছে মাবহাসুল আউয়াল আর একটা হচ্ছে মাবহাসুস সানি। মাবহাসুল আউয়ালে আমরা খবরে মুতাওয়াতির নিয়ে পড়াশোনা করেছিলাম, আর আজকে আমরা মাবহাসুস সানি নিয়ে পড়াশোনা করব। তো খবরে মুতাওয়াতিরটা কি ছিল? খবরে মুতাওয়াতিরটা ছিল খবরে মুতাওয়াতির বা হাদিসে মুতাওয়াতিরগুলো এত অধিক সংখ্যক রাবি বর্ণনা করে, যেটা আসলে গণনার দ্বারা সীমাবদ্ধ করা যায় না বা গণনা করা যায় না। আর খবরে আহাদ কোনগুলো? যেগুলো আসলে গণনা করা যায়, যে তিনজন রাবি বর্ণনা করেছে বা দুইজন রাবি বর্ণনা করেছে, এরকম গণনা করা যায়, অর্থাৎ কম সংখ্যক রাবি বর্ণনা করে। তো আজকে আমরা এই খবরুল আহাদের পরিচয় নিয়ে আরও বিস্তারিত পড়ব এবং এর যে প্রকারভেদ আছে এগুলো নিয়েও আলোচনা করব। আল মাবহাসুস সানি খবরুল আহাদি। তারিফুহু লুগাতান। শাব্দিক পরিচয়। আল আহাদু জামু আহাদিন। এই আহাদু এটা কি? এর জমা এটা কি? এটা আহাদুনের জমা, মানে এককের জমা। বিমানা আল ওয়াহিদ, এক বা একক। ওয়া খাবরুল ওয়াহিদি হুয়া মা ইয়ারউইহি শাখসুন ওয়াহিদুন। আর খবরে ওয়াহিদ কি? যেই খবরটা একজন ব্যক্তি বর্ণনা করে। বা ইস্তিলাহান, পারিভাষিক অর্থ, হুয়া মা লাম ইয়াজমা শুরুতাল মুতাওয়াতিরি। অর্থাৎ খবরে আহাদ হলো যার শর্তগুলো মুতাওয়াতিরের শর্তের পর্যন্ত পৌঁছাইতে পারে নাই বা মুতাওয়াতিরের শর্ত পর্যন্ত জমা করতে পারে নাই। মুতাওয়াতিরের শর্তটা কি ছিল? যে এত অধিক সংখ্যক রাবি বর্ণনা করবে যা আসলে গণনা করা যাবে না, এবং এই অধিক সংখ্যকটা প্রত্যেকটা স্তরে থাকতে হবে। এরকম আমরা 4টা শর্ত পড়েছিলাম, তাই না? তো ওই শর্ত পর্যন্ত যে হাদিসটা পৌঁছাইতে পারে না, ওটাকে বলা হয় খবরুল আহাদ। ঠিক আছে? আমরা মুতাওয়াতিরের সময় পড়েছিলাম কি? মুতাওয়াতিরটা ইলমুল ইয়াকিনের ফায়দা দেয়, আর এই খবরুল আহাদ এটা ইলমুন নাজারির ফায়দা দেয়। ইলমুন নাজারি কি? ইলমুন নাজারি হলো এখানে ওই ইলমুন ইয়াকিনের মতো অকাট্যভাবে কোনো একটা কিছু সাব্যস্ত করে না, তবে এটা দলিলের উপর নির্ভর করে, দলিল প্রমাণের উপর এটা নির্ভরশীল। এটা দলিল প্রমাণ নিয়ে আসবেন, তখন এটা সাবেত হবে যে হ্যাঁ, এটার উপর আমল করব নাকি করব না, বা এটা কতটুকু শক্তিশালী, এই বিষয়গুলো তখন আসবে। ইউফিদুল ইলমান নাজারিয়া আয় আল ইলম আল মুতাওয়াক্কিফা আলা নাজরি ওয়াল ইস্তিদলাল। অর্থাৎ এই খবরে আহাদটা এটা ইলমে নজরির উপকারিতাটা দেয়। ইলমে নজরি কি? এটা হলো এই এলেমটা দলিল এবং প্রমাণের উপর নির্ভরশীল, অর্থাৎ যখন দলিল প্রমাণ নিয়ে আসা হবে তখন এটার উপর আমল করা হবে। হাদা ওয়ালি খবরিল আহাদি তাকসিমানি। যে এই যে খবরে আহাদটা এটা দুই প্রকার। কুল্লু তাকসিমিন বিআতিবারিন ওয়া সাআযকুরু হাযাইনি তাকসিমাইনি ফিল ফাসলি সানি। যে এই খবরে আহাদের অনেকগুলো প্রকার রয়েছে। আমরা খবরের মুতাওয়াতির কিন্তু কোনো প্রকার দেখি নাই, তাই না? তো এই জন্য ওটা আলোচনাটা উপরে শেষ হয়ে গেছে। কিন্তু খবরুল আহাদের অনেক প্রকার রয়েছে, এই জন্য এটার জন্য আলাদাভাবে কি একটা ফসল তৈরি করা হয়েছে। আল ফাসলুস সানি তাকসিমা খবরিল আহাদি ওয়াফিহি মাবহাসানে। যে এখানে খবরুল আহাদের প্রকার নিয়ে আলোচনা করা হবে, এর দুইটা মাবহাস রয়েছে বা আলোচনা রয়েছে। আল মাবহাসুল আউয়াল তাকসিমু খবরিল আহাদি বিনিসবাতি ইলা আদাদি তুরুকিহি। যে প্রথম যে মাবহাসটা আছে বা বহসটা আছে, এটা হলো এখানে খবরুল আহাদটা এর যে তুরুক রয়েছে, তুরুকের সংখ্যা, অর্থাৎ যে কতজন রাবি বর্ণনা করা এই খবরে আহাদটা কতজন রাবি বর্ণনা করেছে, এর দিক থেকে মূলত এর প্রকারভেদটা আলোচনা করা হবে। ঠিক আছে? আর দ্বিতীয় যে মাবহাসটা আছে এটা কি? তাকসিম ও খবরিল আহাদি বিন নিসবাতি ইলা কুওয়াতিহি ওয়া দফি। অর্থাৎ হাদিসটা কি শক্তিশালী নাকি দুর্বল, এই বিষয়ের উপরও এই খবরে আহাদের আবার প্রকারভেদ রয়েছে। তাহলে প্রথম প্রকারভেদটা কিসের উপরে? প্রথম প্রকারভেদটা হলো খবরুল আহাদটা কত ত্রুকে বর্ণনা করা হয়েছে বা কতজন রাবি বর্ণনা করা হয়েছে, প্রত্যেক স্তরে কতজন করে রাবি ছিল, এর উপর ভিত্তি করে এর প্রকারভেদটা সাজানো হয়েছে। আর দ্বিতীয় যে প্রকারটা রয়েছে এটা কিসের উপরে? এটা হলো যে হাদিসটা দঈফ নাকি শক্তিশালী, এর উপর ভিত্তি করে এর প্রকারভেদ, যে মাকবুল নাকি মারদুদ নাকি এটা কোন স্তরের, এর উপর ভিত্তি করে দ্বিতীয় ধাপের যে প্রকারটা ওইটা সাজানো হয়েছে। দেখেন, আল মাবহাসুল আউয়াল তাকসিমু খবরিল আহাদি বিন নিসবাতি ইলা আদাদি
তুরুকিহি, যে খবরুল আহাদটা এর যে তুরুক রয়েছে, তুরুক বা রাবি, কতজন রাবি বর্ণনা করেছে এর সংখ্যার দিক থেকে এর প্রকারভেদ। ইকসামু খবরুল আহাদি বিন্নিসবাতি ইলা আদাদি তুরুকিহি ইলা সালাসাতি আকসাম, যে এটা ৩ প্রকার। কি কি? আল মাশহুর, আল আজিজ, আল গরিব। এখানে একটু সংক্ষেপে বলি যে আল মাশহুর, এই মাশহুর হাদিস কোনগুলো? মাশহুর হচ্ছে প্রত্যেকটা তবাকা বা প্রত্যেকটা স্তরে ৩ বা তারও বেশি সংখ্যক রাবি যদি ওই হাদিসটা বর্ণনা করে তাহলে ওটা হচ্ছে মাশহুর। আল আজিজ কি? আজিজ হলো প্রত্যেকটা স্তরে কমপক্ষে ২ জন রাবি থাকতে হবে। কমপক্ষে ২ জন রাবি যদি ওই হাদিসটা বর্ণনা করে তাহলে ওইটা হচ্ছে খবরে আজিজ। আর খবরে গরিব কোনটা? খবরে গরিব হচ্ছে যেই হাদিসটা কোনো একটা স্তরে এসে একজন রাবি বর্ণনা করেছে, ওইটাই হচ্ছে খবরে গরিব। এবার আমরা এগুলোর বিস্তারিত পড়ব। আল মাতলাবুল আউয়াল আল মাশহুর, অর্থাৎ খবরে মাশহুর। তারিফুহু লুগাতান, শাব্দিক পরিচয়। হুয়া ইসমু মাফউলিম মিন শাহারতুল আমরা ইদা আ'লানতুহু ওয়া আযহারতুহু ওয়া সুম্মিয়া বিযালিকা লিজুহুরিহি। শাব্দিক পরিচয় বলছে যে এই যে মাশহুর শব্দটা এটা ইসমে মাফউল থেকে এসেছে। যেমন কি শাহারতুল আমরা, যে বিষয়টি কি প্রসিদ্ধি লাভ করেছে। ইজা আ'লানতুহু ওয়া আযহারতুহু, যখন এটা ঘোষণা দেওয়া হয় বা যখন এটা প্রকাশ করা হয় তখন এটা প্রসিদ্ধ হয়ে যায়। ওয়াসুম্মিয়া বিযালিকা লিজুহুরিহি, আর এই তার প্রকাশ পাওয়ার কারণেই এটাকে এই মাশহুর নামে নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে শাব্দিক পরিচয়। ইসতিলাহান, এবার হচ্ছে পারিভাষিক পরিচয়। কি? মা রাওয়াহু সালাসাতুন ফাআকসারা ফি কুল্লি তাবাকাতিন মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর। এখানে ৩টা বিষয় বলা হয়েছে। প্রথম অংশ কি? মা রাওয়াহু সালাসাতুন ফাআকসারা, যে যেই হাদিসটা ৩ বা তার থেকেও বেশি রাবি বর্ণনা করে, ফি কুল্লি তবাকতিন, প্রত্যেকটা স্তরে, মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, তবে কি এটা ওই যে মুতাওয়াতির যে হাদিস আছে ওই পর্যায় পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, ওইটাই হচ্ছে খবরে মাশহুর। মিসাল কি? হাদিসু ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, যে আল্লাহ তাআলা কি ইলমকে ছিনিয়ে নেন না, তবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে কি উঠিয়ে নিয়ে যান। হাত্তা ইযা লাম ইবকা আলিমান ইত্তাখাযুন নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, যে এই যে আলেমরা যখন উঠে যাবে তখন কি? তখন মানুষ মূর্খকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। যখন তাদেরকে প্রশ্ন করা হবে ফাসুইলু, যখন তাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, তখন তারা কোনো ধরনের জ্ঞান ছাড়া এর উত্তরগুলো দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও তারা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এই যে হাদিসটা, এই হাদিসটা হচ্ছে হাদিসে মাশহুর। এই হাদিসটা কেন হাদিসে মাশহুর বা কিভাবে হাদিসে মাশহুর? দেখেন এখানে সুন্দর করে একটা ছক করে দিয়েছে। আমরা সংজ্ঞায় কি বলেছিলাম? সংজ্ঞায় বলেছিলাম না, মা রাওয়াহু সালাসাতুন ফাআকসারা ফি কুল্লি তাবাকাতিন মা লাম ইয়াবলুগ হাদ্দাত তাওয়াতুর, যে ৩ বা তারও বেশি রাবী এই হাদিসটি বর্ণনা করেছে প্রত্যেকটা স্তরে। তাহলে এই জিনিসটাই আমরা এই ছক থেকে এখন বুঝবো। দেখেন এখানে নিচ থেকে আমরা শুরু করি। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৪ জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছে। কে কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিয়াদ ইবনে লাবিদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই যে ৪ জন সাহাবী এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে। এটা হচ্ছে একটা স্তর। এটা কাদের স্তর? সাহাবাদের স্তর। তাহলে তবাকাতুস সাহাবা, এই স্তরেও কি, এই স্তরে কি আমরা দেখলাম যে এই হাদিসটা ৩ এর অধিক মানুষ, অর্থাৎ ৪ জন রাবী হাদিসটা বর্ণনা করেছে। আবার এই ৪ জন থেকে দেখেন আরও ৩ জন রাবী এই হাদিসটা বর্ণনা করেছে। এই যে অরওয়া হচ্ছে একজন রাবী, আবু সালমা আরেকজন রাবী, সালিম ইবনে আবি জদ উনি হচ্ছে আরেকজন রাবী। অরওয়া এই যে প্রথম যে ছিল উনি। তো অরওয়া উনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণনা করেন দুইটা তুরুকে, মানে দুই ভাবে বর্ণনা করেন। তাহলে এখানে একজন রাবী। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু সালমা উনি এই হাদিসটা বর্ণনা করেন। আবার জিয়াদ ইবনে লাবিদ থেকে সালিম ইবনে আবিল জদ উনি এই হাদিসটা বর্ণনা করেন। তাহলে দেখেন এই যে একটা স্তর, তাই না? এই স্তরেও কিন্তু ৩ জন রাবী এই হাদিসটা বর্ণনা করেছে। এবার দেখেন এই স্তর থেকে আবার এই যে এরা এই হাদিসটা বর্ণনা করেছে, হিশাম ইবনে উরওয়া,
আজ-জুহরি, আল আমাশ, মুসা ইবনে আকবা। দেখেন এই অরওয়া থেকে হিশাম ইবনে অরওয়া এই হাদিসটা বর্ণনা করেন, আবু সালমা থেকে জুহরি এই হাদিসটা বর্ণনা করেন, সালিম ইবনে আবি জুদ থেকে আল আমাশ হাদিসটি বর্ণনা করেন, অরওয়া থেকে মুসা ইবনে আকবা এই হাদিসটি বর্ণনা করেন। তাহলে দেখেন এই স্তরেও এসে কিন্তু এই হাদিসটা ৩ জনের অধিক রাবি বর্ণনা করেন। আবার এদের থেকে দেখেন কে কে বর্ণনা করেছে, হিশাম ইবনে অরওয়া থেকে মালিক, এখানে দেখেন জারির, এখানে ১ জন ২ জন ৩ জন ৪ জন ৫ জন ৫ জন রাবি এই স্তরে এসে বর্ণনা করেছে। এবার এই ৫ জন থেকে কিন্তু আরও ৫ জন রাবি এই হাদিসটা বর্ণনা করেছে। এদের ৫ জন থেকে কিন্তু এই যে দেখেন বুখারী, মুসলিম, তাবরানী, আহমদ, খতিব এরাও এই হাদিসগুলো বর্ণনা করেছে। তাহলে দেখেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নিকট আসা পর্যন্ত প্রত্যেকটা স্তরেই কিন্তু ৩ বা তারও বেশি রাবি এই হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে এটাকে বলা হয় কি হাদিসে মাশহুর বা খবরে মাশহুর। ফাহাদাল হাদিসু রাওয়াহু সালাসাতুন ফাআকসার, যে এই হাদিসটি ৩ বা তারও বেশি রাবি বর্ণনা করেছেন। ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি ইসনাদিহি, সনদের প্রত্যেকটা স্তরে। ফাবিনাআন আলা যালিকা ইউসাম্মা হাদাল হাদিস, আর এর উপরেই ভিত্তি করে এই হাদিসটিকে বলা হবে বিল মাশহুর, যে আল মাশহুর বা খবরে মাশহুর। এবার বলা হয়েছে আল মুস্তাফিদ। আল মুস্তাফিদ এটা কি লুগাতান ইসমু ফাইল, শাব্দিক পরিচয় হলো এটা ইসমু ফাইলের সিগা। মান ইস্তাফাদা মুশতাক্কুম মিন ফাদাল মা, যে পানি প্রবাহিত হয় এখান থেকে এটা এই শব্দটা এসেছে। অসম্মিয়া বিজালিকা লিনতিশারি, আর এই নামে নামকরণ করা হয়েছে কেন, যে এটা ছড়ায় যায়, পানি যখন প্রবাহিত হয় তখন কি এটা ছড়ায় যায় না, ওই জায়গা থেকেই মূলত আল মুস্তাফিদ এই নামটা নামকরণ করা হয়েছে। এবার আসি ইস্তিলাহান, পারিভাষিক পরিচয়। উখতুলিফা ফি তারিফিহি ফি সালাসাতি আকওয়াল, যে এর পরিচয়ে ৩টি কল রয়েছে বা ৩টি মতামত রয়েছে। ১ নাম্বার কি হুয়া মুরাদিফুন লিল মাশহুর, ১ নাম্বার হচ্ছে এই যে মুস্তাফিদ যে জিনিস, মাশহুর একই জিনিস, দুইটা কি একই অর্থ। ২ নাম্বার আরেকটা মত রয়েছে হুয়া আখাসসুম মিনহু, যে এটা মাশহুর হাদিস থেকে আরো খাস, আরো আখস। কিভাবে? লিআন্নাহু ইউশতারাতু ফিল মুস্তাফিদি আই ইয়াস্তাউইয়া তরফা ইসনাদিহি, যেখানে বলা হয়েছে মুস্তাফিজ হাদিসের ক্ষেত্রে সনদের প্রত্যেকটা স্তরে সমান হওয়া লাগবে, অর্থাৎ প্রত্যেকটা স্তরেই ৩ বা তারও বেশি রাবি এই হাদিসটি বর্ণনা করতে হবে। ওয়ালা ইউশতারাতু যালিকা ফিল মাশহুর, তবে এই যে সনদের প্রত্যেকটা স্তরেই ৩ বা ততোধিক রাবি বর্ণনা করতে হবে, এই শর্তটা হাদিসে মাশহুরের ক্ষেত্রে নেই। এটা হচ্ছে একটা মত। হাদিসে মাশহুর কি, ধরেন প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী বর্ণনা করেছে, তারপরের স্তরে যে দেখা গেল ৩ জন বা ৪ জন বর্ণনা করেছে, তারপরের স্তরে যে ৩ জন বা ৪ জন বর্ণনা করেছে, এভাবে। অর্থাৎ প্রথম যে স্তরটা রয়েছে বা কোনো এক স্তরে এই হাদিসটা ৩ এর নিচে নেমে গিয়েছিল, অর্থাৎ ১ জন বা ২ জন রাবী বর্ণনা করেছে, কিন্তু পরের স্তরে যে এই হাদিসটা এত পরিমাণ ছড়ায় গেছে যে এটা হাদিসে মাশহুর হয়ে গেছে। এটা হচ্ছে একটা মত, ঠিক আছে? ৩ নাম্বার যেটা বলেছে যে হুয়া আম্মুম মিনহু, যে মুস্তাফিদ এই হাদিসটা এটা হাদিসে মাশহুর থেকে আম কিরকম, এই যে ২ নাম্বার যে সংজ্ঞাটা রয়েছে এর বিপরীত। অর্থাৎ ২ নাম্বারে কি বলেছিলাম, যে হাদিসে মুস্তাফিদের ক্ষেত্রে সনদের প্রত্যেকটা স্তরে ৩ বা ততোধিক রাবি এই হাদিসটি বর্ণনা করতে হবে, যেটা হাদিসে মাশহুরের ক্ষেত্রে শর্ত ছিল না। তাহলে ৩ নম্বরে এসে এইটার বিপরীত হুয়া আকসুল কওলিস সানি, যে দ্বিতীয় যে কলটা আছে ওইটার বিপরীত। তাহলে এখন কি বলবো? এখন আমি বলবো এই যে সনদের প্রত্যেকটা স্তরে ৩ বা ততোধিক রাবি বর্ণনা করার শর্তটা এটা মাশহুরের ক্ষেত্রে, আর মুস্তাফিদের ক্ষেত্রে এই শর্তটা নাই। এভাবে আমরা বলবো, ঠিক আছে? তো এখানে জাস্ট একটা পরিভাষা আনা হয়েছে, যে মাশহুর হাদিসেরই আরেকটা পরিভাষা আল মুস্তাফিদ। এবার আসি ৪ নম্বরে, আল মাশহুরু গায়রুল ইসতিলাহি। কিছু কিছু মাশহুর হাদিস রয়েছে যেগুলা ইসতিলাহান না। এই যে ইসতিলাহি যে পরিভাষা রয়েছে, যে আমরা একটা পরিভাষা পড়লাম, কিছু শর্ত পড়লাম, এরকম কোনো ইসতিলাহি বা পারিভাষিক কোনো মাশহুর হাদিস না। তবে এটা একটু ভিন্ন। কিরকম? ওয়ায়ুকসাদু বিহি মাশতাহারা আলাল আলসিনা মিন গায়রি শুরুতিন তু'তাবারু, যে এইগুলো এরকম কিছু হাদিসকে উদ্দেশ্য করা হয়েছে যেগুলো মানুষের মুখে মুখে এত পরিমাণ ছড়ায় গেছে, ওইটাকে মানুষ মাশহুর হাদিস বলেছে। তবে এইগুলো ইসতিলাহি বা পারিভাষিকভাবে যেই সংজ্ঞাটা রয়েছে বা ৩ বা ততোধিক
মানুষ প্রত্যেকটা স্তরে এই হাদিসটা বর্ণনা করতে হবে, এই শর্তটা এখানে পাওয়া যায় না। তারপরেও এটা মাশহুর হাদিস হয়ে গেছে। কেন? ওই যে মানুষের মুখে মুখে ছড়ায় গেছে, এত পরিমাণ ছড়াইছে যেটা মাশহুর হাদিস হয়ে গেছে। তো এটা হচ্ছে গয়রুল ইস্তিলাহি। তো এর ভিতরে কিরকম কিরকম হাদিস থাকতে পারে? মা লাহু ইসনাদুন ওয়াহিদুন, যে হাদিসের কি একটা ইসনাদ, একটা সনদ। ওয়ামা লাহু আকসারু মিন ইসনাদিন, যে হাদিসের কি একের অধিক সনদ আছে। ওয়ামা লা ইউজাদু লাহু ইসনাদুন আসলান, আবার কিছু কিছু হাদিস আছে যাদের কোনো মূল কোনো সনদেই পাওয়া যায় না, তারপরেও এটা মাশহুর হাদিস হয়ে গেছে। এগুলো নিচে আলোচনা করতেছি, ঠিক আছে? তবে এরকমও কিছু মাশহুর হাদিস আছে। ৫ আনওয়াউল মাশহুর গায়রিল ইসতিলাহি, যে এই যে গায়র ইসতিলাহি মানে ইসতিলাহান যে মাশহুর না, কিন্তু গায়র ইসতিলাহি মানে মানুষের মুখে মুখে এটা ছড়িয়ে পড়েছে, এরকম মাশহুর হাদিস যেগুলো, এগুলার বেশ কিছু প্রকার রয়েছে। সেগুলো কি কি? ১ নাম্বার মাশহুরুন বাইনা আহলিল হাদিসি খাসাতান, যে কিছু কিছু মাশহুর হাদিস আছে যেগুলো শুধুমাত্র আহলে হাদিসদের নিকটেই মাশহুর, অন্য কারো নিকটে না। ওয়া মিসালু হাদিসু আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা শাহরান বা'দা রুকুই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে ইয়াদউ আলা রিআলিন ওয়া যাকওয়ান, এই রিআল এবং জাকওয়ান এই দুইটা গোত্রের বিরুদ্ধে ১ মাস ব্যাপী বদদোয়া করেছেন। এটা একটা হাদিস, তবে এই হাদিসটা আহলুল হাদিস যারা আছে তাদের ভিতরে এটা প্রসিদ্ধ, অন্য কারো নিকট না। বা মাশহুরুন বাইনা আহলিল হাদিস ওয়াল উলামা ওয়াল আওয়াম, এরকম কিছু মাশহুর হাদিস রয়েছে, এগুলা কি গয়র ইস্তিলাহি, মানে ওই যে ৩ বা ততোধিক রাবি বর্ণনা করতে হবে যে শর্তটা আছে, ওগুলো কিন্তু এখানে নাই, ঠিক আছে? তো এরকম হাদিসগুলোই কিন্তু এক ধরনের আছে কি, যেগুলো আহলে হাদিস, ওলামায়ে কেরাম এবং আওয়াম জনসাধারণ সকলের নিকট এটা মাশহুর হয়ে গেছে। সেটা কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কি ওই মুসলিমই প্রকৃত মুসলিম যার জিহ্বা এবং হাত থেকে, মানে জবান এবং হাত থেকে কি অপর মুসলিম নিরাপদ থাকে। জিম মানে আরেক ধরনের মাশহুর হাদিস রয়েছে মাশহুরুন বাইনাল ফুকাহা, যেগুলো শুধুমাত্র ফকিহদের নিকট মাশহুর, অন্য কারোর কাছে নিকট না। মিসালু হাদিসুন আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, যে ফকিরা কি বলে এই হাদিসটা খুব বেশি এটা বর্ণনা করে, যে সবচেয়ে মানে আবগদুল হালালি সর্বনিম্ন যে হালাল আছে, হালাল বিষয় আছে, সেটা কি তলাক। তলাক তো একটা হালাল জিনিস, তাই না? তবে এটা সবচেয়ে নিকৃষ্ট হালাল বা সবচেয়ে নিম্ন স্তরের হালাল, এটা ফকিহদের নিকটে এটা মাশহুর, অন্য কারো নিকটে এত মাশহুর এটা হয় নাই। দাল মাশহুরুন বাইনাল উসুলিয়িন, উসুলিয়িনদের নিকট কিছু হাদিস আছে মাশহুর, যেমন কি হাদিসুন রুফি আন উম্মতি আল খাতা ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, যে একটা হাদিস রয়েছে যে আমার উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত থেকে ভুলবশত যেই গুনাহগুলো হয়ে থাকে সেগুলোকে মাফ করে দেওয়া হবে। ওমাস্তুকরিহু আলাইহি, এবং জোর জবরদস্ত করে যে গুনাহটা করানো হয়, অর্থাৎ পিস্তল ঠেকা কাউকে একটা গুনাহ করানো হলো, ওই ব্যাপারে কি ক্ষমা করে দেওয়া হবে। সাহহাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম, এই হাদিসটাকে ইবনে হিব্বান এবং হাকিম এই দুইজন এটাকে সহিহ বলেছেন। হ্যাঁ, মাশহুরুন বাইনান নুহাত, নুহাতদের নিকটও কিছু হাদিস আছে মাশহুর হয়ে গেছে, যেমন কি হাদিসুন নি'মাল আবদু সুহাইব লাউলা ইয়াখাফিল্লাহু লাউ লাম ইয়াসিহি, যে এই সুহাইব উনি কি ভালো ভালো ছেলে, য- তিনি যদি আল্লাহ তাআলাকে ভয় না করতেন তাহলে তাকে বাঁচানো হতো না। লা আসলালাহু, এই হাদিসের আসলে কোনো সনদই নেই, কোনো ভিত্তিই নেই। লা আসলালাহু ওয়া মাশহুরুন বাইনাল আম্মা, আর কিছু হাদিস রয়েছে যেগুলো জনসাধারণের মাঝে ওটা মশহুর হয়ে গেছে। মিসালু হাদিসুন আল আজালাতু মিনাশ শাইতান আখরাজাহু তিরমিজি ওয়া হাসানাহু, এই যে আল আজালাতু মিনাশ শাইতান, যে তাড়াহুড়া কি শয়তানের কাজ, এই হাদিসটা কি জনসাধারণের নিকটে এটা মাশহুর হয়ে গেছে। এটা কিন্তু ওই যে মুহাদ্দিসিনরা ফুকাহারা তারা কিন্তু এটা মাশহুর করে না, এটা জনসাধারণের ভিতরে এটা মাশহুর হয়ে গেছে। তো এই হাদিসটার ব্যাপারেও কি ইমাম তিরমিজি এই হাদিসটা তাকরিজ করেছেন এবং বলেছেন ওয়া হাসানাহু, এই হাদিসটা হাদিসে হাসান, মানে এটা একটা ভালো হাদিস। আমরা হাদিসে হাসান নিয়ে পরবর্তীতে বিস্তারিত পড়ব, তখন আমরা জানবো। আচ্ছা, তাহলে এই যে এখানে বেশ কিছু এরকম মাশহুর হাদিস বর্ণনা করা হয়েছে বা মিসাল উদাহরণ দেওয়া হয়েছে, যেগুলো কি গয়রে ইস্তিলাহি, মানে ইস্তিলাহান যে শর্তটা আছে, মুস্তালাহ যে শর্তটা আছে, যে মাশহুর হাদিস হতে হলে ৩ বা ততোধিক রাবি সনদের প্রত্যেকটা স্তরে বর্ণনা করতে হবে, ওই শর্তটা পাওয়া যায় না, এরকম কিছু গয়রে ইস্তিলাহি মাশহুর হাদিসের প্রকার এখানে বর্ণনা করা হলো। ৬ নাম্বার হুকমুল মাশহুর, মাশহুর হাদিসের হুকুম।
আল মাশহুরুল ইস্তিলাহি ওয়া গায়রুল ইস্তিলাহি, যে মাশহুর এটা ইস্তিলাহি হোক অথবা গয়র ইস্তিলাহি হোক, লা ইউসাফু বিকাউনিহি সহিহান আও গায়রু সহিহিন ইবতিদাআন, যে এই ধরনের হাদিসগুলোকে প্রথম অবস্থায় সহিহ বা গয়রে সহিহ, মানে এই হাদিসটাকে সহিহ মানা যাবে নাকি মানা যাবে না, এই ধরনের কোনো গুণ বা হুকুম দেওয়া যাবে না। লাকিন বাদাল বাহসি ইয়াতাবায়্যানু আন্না মিনহু, তবে এই হাদিসের উপর অনুসন্ধান করার পরে এটাকে বর্ণনা করা হবে আন্না মিনহুল as-সহিহ ওয়া মিনহুল হাসান ওয়া মিনহু আদ-দাঈফ ওয়া মিনহু আল-মাওদুউ আইদান, যে এগুলো সম্পর্কে অনুসন্ধান করার পরে এটা সম্পর্কে হুকুম দেওয়া যাবে যে হ্যাঁ, এই হাদিসটা সহিহ বা এই হাদিসটা হাসান, এই হাদিসটা দাঈফ, এই হাদিসটা মাওদু, এরকম হুকুম দেওয়া যাবে। তবে কখন? যে হাদিসগুলো পর্যালোচনা করে এগুলোর দলিলগুলো দেখে আমরা পড়লাম না যে এই যে মাশহুর, এই মাশহুর কি এগুলো খবরে আহাদ কি এগুলা ইলমুন নজরের ফায়দা দেয়, যে এগুলো দলিল প্রমাণের উপর নির্ভরশীল থাকে। তো দলিল প্রমাণ যদি পাওয়া যায় তাহলে ওগুলো সহিহ হবে, দলিল প্রমাণ যদি না পাওয়া যায় ওগুলো দঈফ হবে, মাউদু হবে। ঠিক আছে? লাকিন ইন সাহহাল মাশহুরুল ইস্তিলাহি, তবে এই যে পর্যালোচনা দলিল প্রমাণের পর অনুসন্ধান করার পরে যদি কোনো মাশহুর হাদিসকে সহিহ হুকুম দেওয়া হয়, ফাতাকুনু লাহু মিজাতুন তুরাজ্জিহুহু আলাল আজিজি ওয়াল গরিব, যদি এই মাশহুর হাদিসকে সহিহ হিসেবে হুকুম দেওয়া হয় অনুসন্ধানের পরে, তাহলে এই হাদিসটার একটা বৈশিষ্ট্য হলো এটা আজিজ এবং গরিব হাদিসের উপরে প্রাধান্য পাবে। কারণ কি, আজিজ হাদিস তো দুইজন রাবি বর্ণনা করে, তাই না? আর গরিব হাদিস তো একজন রাবি বর্ণনা করে। আর মাশহুর হাদিস কি তিন বা ততোধিক রাবি সনদের প্রত্যেকটা স্তরে বর্ণনা করে। তাহলে এই যে এখানে একটা স্তর দিয়ে দেওয়া হলো যে এই হাদিসটা হচ্ছে উপরের স্তরে, তারপর হচ্ছে আজিজ, তারপর হচ্ছে গরিব। আশহারুল মুসান্নাফাতি ফিহি আল মুরাদু বিল মুসান্নাফাতি ফিল আহাদিসিল মাশহুরা হিয়াল আহাদিসুল মাশহুরা আলাল আলসিনা, যে এই যে মাশহুর হাদিসের কিছু প্রসিদ্ধ কিতাব, এটার অর্থ হচ্ছে ফিল আহাদিসিল মাশহুরা, এখানে মাশহুর হাদিসের অর্থ হচ্ছে এগুলো আহাদিসুল মাশহুর আলসিনা আই গয়রুল ইস্তিলাহি, অর্থাৎ ওই যে যেগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে ওই ধরনের হাদিসগুলো নিয়ে মাশহুর হাদিসের কিতাবগুলো। ওয়ালাইসাতিল মাশহুরাতু ইস্তিলাহান, এটা ওই যে মাশহুর ইস্তিলাহি যেটা ওই ধরনের হাদিসগুলো নিয়ে কিতাব লেখা হয় নাই। লিআন্নাহু লাম ইউআল্লিফুল উলামা কুতুবান ফি জামইল আহাদিসিল মাশহুরাতি ইস্তিলাহান, কেননা উলামায়ে কেরাম এই যে আহাদিসে মাশহুরা যেটা ইস্তিলাহান ওই বিষয়ে কোনো কিতাব আলাদাভাবে লিখেন নাই। অমিন হাযিহিল মুসান্নাফাত, এবং এই যে হাদিসে মাশহুরা গায়র ইস্তিলাহি যেগুলো, এগুলোর কিছু কিতাব যেগুলো কি আল মাকাসিদুল হাসানা, এটা হচ্ছে একটা কিতাব। ফিমা ইশতাহারা আলাল আলসিনা লিস-সাখাবী, এটা ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহি এটা লিখে গিয়েছেন। বাকি কাশফুল খফা ও মুজিলুল ইলবাস ফিমা ইশতাহারা মিনাল হাদিসি আলা আলসিনাতিন নাস, এটাও কি ওই যে মানুষের মুখে মুখে যে হাদিসগুলো ছড়িয়ে গেছে ওই মাশহুর হাদিসগুলোর ব্যাপারে লেখা হয়েছে। এটা কে লিখেছেন? লিল আজলুনি, উনি এটা লিখেছেন। তামিজুত তাইয়্যিব মিনাল খাবিস ফিমা ইয়াদুরু আলাল আলসিনাতিন নাসি মিনাল হাদিস লি ইবনি দাইবাই শাইবানি, উনি এই কিতাবটি লিখেছেন। ঠিক আছে? তাই তামিজুত তাইয়্যিব মিনাল খাবিস। এবার আসি আমরা আল মাতলাবুস সানি, ওই যে আমরা মাতলাবুল আউয়ালে কি পড়লাম, মাশহুর হাদিস নিয়ে আলোচনা করলাম, এখন আমাদের আসতেছে আজিজ হাদিস নিয়ে। আল মাতলাবুস সানি আল আজিজ, তারিফুহু লুগাতান, শাব্দিক পরিচয়, হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন মান আজ্জা ইয়াইজ্জু বিল কাসরি আও কাল্লা ওয়া নাদারা আও মান আজ্জা ইয়াজ্জু বিল ফাতহি আয় কাওয়িয়্যা ওয়াশতাদ্দা। আচ্ছা, এখানে শাব্দিক পরিচয় কি বলা হয়েছে, যে এটা এই যে আজিজ এটা একটা সিফাতে মুশাব্বাহা, এটা আজ্জা ইয়াইজ্জু থেকে এসেছে, এই যেভাবে কাসরা দিয়েও পড়া যায়, আবার আজ্জা ইয়াজ্জু এভাবে ফাতহা দিয়েও পড়া যায়। যদি আজ্জা ইয়াইজ্জু পড়েন তাহলে এর অর্থ হচ্ছে কল্লা ওয়ানাদারা, যে এই হাদিসগুলো খুবই কম বা কম রাবি বর্ণনা করেছে। আর যদি আপনি ফাতহা দিয়ে পড়েন আজ্জা ইয়াজ্জু, তাহলে এর অর্থ হবে কাওয়িয়্যা ওয়াশতাদ্দা, যেটা শক্তিশালী। শক্তিশালী কিভাবে হয়? কারণ ওই যে দুইজন রাবি হাদিসটা বর্ণনা করে কমপক্ষে, তাহলে একজন রাবি আরেকজন রাবির হাদিসটাকে শক্তিশালী করে। ওই দিক থেকে মূলত এটাকে আপনি আজ্জা ইয়াজ্জু বা কাওয়িয়্যা ওয়াশতাদ্দা এইভাবেও পড়তে পারবেন। ওয়াসুম্মিয়া বিযালিকা ইম্মা লিকিল্লাতি উজুদিহি ওয়া নুদরতিহি, এর নামকরণ এভাবে করা হয়েছে যে এর
কম পাওয়া যায় বা কম রাবি বর্ণনা করে বা এই হাদিসটা কম পাওয়া যায়, এর ভিত্তিতে এই নামকরণটা করা হয়েছে ওয়া ইম্মা লিকুওয়াতি, অথবা এটাই যে শক্তিশালী করার দিক থেকে, যে একজন রাবি আরেকজন রাবির হাদিসকে শক্তিশালী করে, ওই দিক থেকেও এটা এই নামে নামকরণ করা হয়েছে আজিজ। বিমাজিয়াতি মিন তরিকিন আখর, যে এই যে শক্তিশালীতা কিভাবে করে, আরেকটা তুরুকে এই হাদিসটা বর্ণনা করে একটা হাদিসকে শক্তিশালী করে। বা ইস্তিলাহান পারিভাষিক অর্থ, আল্লাহ ইয়াকিল্লা রুয়াতুহু আন ইসনাইনি ফি জামিয়ে তবাকাতিস সানাদ, যে এই হাদিসটা সনদের প্রত্যেকটা স্তরে কমপক্ষে দুইজন রাবি এটা বর্ণনা করতে হবে। আল্লাহ ইয়াকিল্লা রুয়াতুহু আন ইসনাইন, দুইজনের কম বর্ণনা করলে কি হবে না, কমপক্ষে দুইজন রাবি সনদের প্রত্যেকটা স্তরে হাদিসটা বর্ণনা করতে হবে। শারহুত তারিফ, এই যে সংজ্ঞাটা পড়লাম এটার এখন ব্যাখ্যা করতেছে। ইয়ানি, এটার অর্থ কি, আল্লাহ ইউজাদ ফি তবাকাতিম মিন তবাকাতিস সানাদি আকাল্লুম মিন ইসনাইনি, যে সনদের প্রত্যেকটা স্তরে দুইজনের নিচে কি পাওয়া যাবে না। আম্মা ইন ওয়াজিদা ফি বাদি তবাকাতিস সানাদি সালাসাতুন ফা আকসারা ফালা ইয়াদিরু, তবে সনদের কোনো স্তরে যে যদি এটা 3 বা ততোধিক রাবি বর্ণনা করে তাহলে কোনো সমস্যা নেই। বিশারতি আনতাবে তাগি ওয়ালাও তাবাকাতুন ওয়াহিদাতুন ফিহা ইসনানে, তবে শর্ত হলো কি, সনদের একটা স্তরে হলেও কমপক্ষে দুইজন থাকতে হবে, কারণ প্রত্যেকটা স্তরে যদি আবার 3জন হয়ে যায় তখন এটা কি, তখন কি হাদিস আজিজ থাকতেছে, তখন তো এটা হাদিসে মাশহুর হয়ে যাইতেছে। এই জন্য বলছে বিশারতি আনতাবে কি ওয়ালাও তাবাকাতুন ওয়াহিদাতুন ফিহা ইসনান, যে এই শর্ত কমপক্ষে একটা তবকায় হইলেও দুইজন রাবি হাদিসটা বর্ণনা করতে হবে। লিআন্নাল ইবরা লিয়াকাল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদ, কেননা এখানে ধর্তব্য হলো প্রত্যেকটা সনদের প্রত্যেকটা স্তরে যেটা সর্বনিম্ন ওইটা হচ্ছে ধর্তব্য। সর্বনিম্ন এই যে দুইজন রাবি বর্ণনা করেছে, এখন 3জন হয়ে গেলে কি এটা হাদিসে মাশহুর হয়ে যেত। হাযা তারিফু ওয়া রাজিহ, যে এই তারিফটাই হচ্ছে কি সবচেয়ে উত্তম, ওয়া রাজিহ কামা হাররাহুল হাফিজ ইবনে হাজার, যেটা কি হাফিজ ইবনে হাজারও বর্ণনা করেন। ওয়া ক্বালা বা'দুল উলামা, তবে কিছু কিছু আলেম বলেন ইন্নাল আজিজা হুয়া রিওয়ায়াতু ইসনাইনি আও সালাসাতিন, কিছু কিছু আলেম বলেন কি, যে আজিজ হাদিস হলো যার রাবি দুইজন বা 3জন। ফালাম ইয়াফসিলুহু আনিল মাশহুরি ফি বাদি সুয়ারিহি, তারা কি কিছু কিছু জায়গায় এই মাশহুর হাদিসের সাথে এটার এই আজিজ হাদিসের কোনো পার্থক্য করেন না, দুইটাকে একই মনে করেন। মিসালুহু, আজিজ হাদিসের উদাহরণ, মা রাওয়াহু শাইখানি মিন হাদিসি আনাসিন ওয়াল বুখারী মিন হাদিসি আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, যে তোমাদের ভিতরে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতা তার পিতামাতা সন্তান এবং সকল মানুষ থেকে আমি অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত কি তোমরা মুমিন হবে না। এই যে হাদিসটা, এই হাদিসটা রাওয়াহু আন আনাসিন কতাদা ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইব, এটা একটু বুঝেন। হ্যাঁ, দেখেন এটা কিভাবে আজিজ হাদিস হয়েছে, এই এবারটা একটু বুঝেন। যে এই হাদিসটা বর্ণনা করেছে কে, রাওয়াহু শাইখান মিন হাদিসি আনাস ওয়াল বুখারী মিন হাদিসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে এই শাইখান মানে হচ্ছে ইমাম বুখারী ও মুসলিম। ইমাম বুখারী ও মুসলিম ওনারা দুইজন এই হাদিসটা বর্ণনা করেছেন কাদের থেকে, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবার ওয়াল বুখারী আলাদাভাবে মিন হাদিসে আবি হুরায়রা, ইমাম বুখারী আলাদাভাবে এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তাহলে এখানে কি হলো দেখেন, এখানে কিন্তু দুইটা তুরুক পাওয়া গেল, এই হাদিসটা দুইটা তুরুকে পাওয়া গেছে। একটা তুরুক কি, এই যে ইমাম বুখারী দুইজনে মিলেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছে। আরেকটা তুরুক কি, এই যে শুধুমাত্র ইমাম বুখারী এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তাহলে এখানে এই স্তরে দুইজন কিন্তু পাওয়া গেল, কে কে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরের যে স্তর রয়েছে ওখানেও দুইজন পাওয়া যায়, যেমন ওয়ারাওয়াহু আন আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন কতাদা ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইব, এই যে কতাদা এবং আব্দুল আজিজ ইবনে সুহাইব ওনারা দুইজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তাহলে এখানেও কিন্তু এই স্তরে দুইজন পাওয়া গেছে। ওয়ারাওয়াহু আন কতাদা শুআবা ওয়া সাঈদ,
এবং এই যে দেখেন, এই যে কতাদা থেকে আবার কি শোবা এবং সাইদ এই দুইজন বর্ণনা করেন। ওয়ারাওয়াহু আন আব্দুল আজিজ ইসমাইল ইবনু উলাইয়া ওয়া আব্দুল ওয়ারিস। এবং এই যে এখানে কতাদা ছিল আর আব্দুল আজিজ ছিল, এই আব্দুল আজিজ থেকে আবার এই যে ওলাইয়া এবং আব্দুল ওয়ারিস এই দুইজন বর্ণনা করেন। ওয়ারাওয়াহু আন কুল্লি জামা, এরপরে কি এদের থেকে আরো অনেকেই পুরো জামাত এই হাদিসটা বর্ণনা করা শুরু করে। ঠিক আছে, এভাবে এটা ওয়ারাওয়াহু আন কুল্লি জামা, এভাবেই কি এভাবেই কুল্লি জামাতিন, এই প্রত্যেক দল থেকে আরো অনেকেই বর্ণনা করেন। আচ্ছা, এইটা দেখেন আপনারা একটা ছক আছে, এই যে এখানে দেখছেন, তাওদিহুল মিসাল বি রসমি রুয়াতুল হাদিস ফি কুল্লি তবাকাতিন মিন তবাকাতিস সানাদি। দেখেন এখানে কে, মূলত এই হাদিসটা ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন তাদের কিতাবে। আবার আরেকটা তুরুক ছিল কি ইমাম বুখারী। তো ইমাম বুখারী ও মুসলিম এই হাদিসটা যে বর্ণনা করেন কার থেকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি কতাদা এবং আব্দুল আজিজ ইবনে সুহাইব এরা দুইজন বর্ণনা করেন। আবার কতাদা থেকে কি শুবা সাঈদ বর্ণনা করেন। আবার আব্দুল আজিজ ইবনে সুহাইব থেকে কি ইসমাইল ইবনে উলিয়া এবং আব্দুল ওয়ারিস এই দুইজন বর্ণনা করেন। তাহলে এখানে দেখেন এই যে দুইজন এই স্তরে ছিল আর এই স্তরে এসে চারজন বর্ণনা করেছে। তাহলে প্রত্যেকটা স্তরে কমপক্ষে দুইজন রাবী এই হাদিসটা বর্ণনা করেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? হাদিসে আজিজ। আশহারুল মুসান্নাফাতি ফিহি লাম ইউসান্নিফিল উলামাউ মুসান্নাফাতিন খাসাতিন বিল হাদিসিল আজিজ। এই হাদিস আজিজ নিয়ে কি উলামায়ে কেরাম কোনো কিতাব লিখে যাননি। ওয়া যাহিরু আন্না যালিকা লিকিল্লাতি, আর এটা কেন? কারণ হচ্ছে হাদিস তো খুবই কম। ওয়ালি আদামি হুসুলি ফাইদাতিন মুহিম্মাতিন মিন তিলকাল মুসান্নাফাত, আসলে এখানে কি এই কিতাবগুলো থেকে খুব বড় ধরনের ফায়দা বা উপকার আসবে না, এই জন্য মূলত লেখা হয় নাই। ওয়া হাযা রাসমুন তাওদীহিয়্যুন লিল মিসাল। আচ্ছা, ওই যে উপরের মিসালের যে একটা চিত্র এখানে অঙ্কন করা হয়েছে এটা বলল। ফাহাযা হাদিসুন ইউসাম্মা আসিসান লিআন্নাহু লাম ইয়াকিল্লা রুওয়াতুহু আন ইসনাইনি ফি জামিই তাবাকাতিস সানাদ, যে সনদের প্রত্যেকটা স্তরে হাদিসটা কমপক্ষে দুইজন রাবী বর্ণনা করেছে, এই জন্য এই হাদিসটাকে আজিজ নামে নামকরণ করা হয়েছে। ওয়া ইনসাদা ফি বাদি তাবাকাতিস সানাদি আন ইসনাইনি, তবে এরপরে যখন এই দুইয়ের চেয়েও বেড়ে গেল তখন বরং কি সরি ওয়া ইনজাদা ফি বাদি তাবাকাতিস সানাদি আন ইসনাইনি, এবং এটা কি এই দুয়ের থেকেও পরবর্তীতে আরো বেড়ে গেছে, কমে নাই। হ্যাঁ, এই যে এখানে দুইজন ছিল, এই স্তরেও দুইজন ছিল, এই স্তরে এসে কিন্তু এটা চারজন হয়ে গেছে। এবার দেখেন আল মাতলাবুস সালিস, এটা কি আল গরিব হাদিস। তারিফুহু লুগাতান হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন, যেটা কি সিফাতে মুশাব্বাহা বিমানা আল মুনফারিদ, যেটা একক। আও আল বাইদ আন আকরিবি, অথবা কি আত্মীয় স্বজন থেকে দূরবর্তী। এই আর গরিবের অর্থ এটা শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি হুয়া মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাওয়িন ওয়াহিদ, যে এই হাদিসগুলো এটা শুধুমাত্র একজন রাবী বর্ণনা করে। শারহ তারিফ মানে সংজ্ঞার বা তারিফের ব্যাখ্যা। আয় হুয়াল হাদিসুল্লাযী ইস্তাকিল্লু বিরিওয়ায়াতিহি শাখসুন ওয়াহিদুন, যে এরকম একটা হাদিস যে হাদিসটা শুধুমাত্র একজন ব্যক্তি বর্ণনা করেছে। ইম্মা ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদি আও ফি বাদি তাবাকাতিস সানাদি, সেটা চাই সনদের প্রত্যেকটা স্তরে হোক কিংবা কোনো একটা স্তরে হোক। ওয়ালাউ ফি তাবাকাতিন ওয়াহিদা, যদি সেটা একটা স্তরেও যদি একজন রাবী বর্ণনা করে থাকে তাহলে ওইটাই হাদিসে গরিব। ওয়ালা তাদুররু জিয়াদা আলা ওয়াহিদিন ফি বাকি তাবাকাতিস সানাদি, এরপরে যদি অন্য তবকা বা অন্য স্তরে যদি এটা একজনের বেশি হয়ে যায় তাহলে এটা এই গরিব হাদিস হওয়া থেকে কোনো ক্ষতি করবে না, এটা হাদিসে গরিবই থাকবে। লিআন্নাল ইবরা লিল আকল, কেননা ধর্তব্য কি সর্বনিম্ন যেটা ওইটাই। তাসমিয়াতুন সানিয়াতুন লাহুন, এটার কি আরেকটা নামে নামকরণ করা হয়েছে কি ইউতলাকু কাসীরুম মিনাল উলামা আলাল গরিবি ইসমান আখর, যে অনেক ওলামায়ে কেরাম এই গরিব হাদিসকে আরেকটা নামে নামকরণ করেছে, সেটা কি হুয়া আল ফারদু, অর্থাৎ হাদিসুল ফারদ। আলা আন্নাহুমা মুতারাদিফান, যে এই দুইটার নাম কি, এই দুইটার অর্থ কি একই অর্থ বোঝায়। ওয়া গায়্যারা বা'দুল উলামা বাইনাহুমা, তবে কিছু আলেম এই দুইটার মাঝে পার্থক্য করেছেন বা বিপরীত করেছেন। ফাজআলা কুল্লাম মিনহুমা নাওআন মুস্তাকিল্লান, তারা কি করেছে গরিব হাদিস এবং এই যে হাদিসুল ফারদ দুইটাকে আলাদা প্রকার করেছে। লাকিন্নাল হাফিজ ইবনে হাজার ইয়াউদ্দুহুমা মুতারাদিফাইনি, তবে হাফিজ ইবনে হাজার উনি এই দুইটা হাদিসকে একই হিসাবে ধরেছেন। লুগাতান ওয়া ইস্তিলাহান, লুগাতান
শাব্দিক এবং পারিভাষিক দুইভাবেই। ইল্লা আন্নাহু ক্বালা, তবে উনি বলেছেন, ইন্না আহলাল ইসতিলাহি গায়ারু বাইনাহুমা মিন হাইসু কাসরাতুল ইস্তেমালি ওয়া কিল্লাতু। এখানে বলেছে যে এই হাদিসগুলো ব্যবহারের উপর ভিত্তি করে, অর্থাৎ কম ব্যবহার হয়েছে, কাসরাতুল ইস্তেমাল অকিল্লাতু, কম ব্যবহার হয়েছে, বেশি ব্যবহার হয়েছে নাকি কম ব্যবহার হয়েছে, এই হাদিসগুলো বেশি ব্যবহার করা হয় নাকি কম ব্যবহার করা হয়, তাদের ব্যবহারের দিক থেকে এই হাদিসগুলোকে আবার একটু আলাদা করেন। সেই আলাদাটা কিভাবে? ফালফারদু আকসারু মা ইউতলিকু ফালফারদু আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফারদিল মুতলাক। যেটা এই যে ফার্দ যে হাদিসটা আছে, এটাকে এটাকে ফার্দে মুতলাক বলা হয়। ওয়াল গরিবু আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফারদিন নাসাবি, যে এই ফার্দ যেটা, এটাকে ফার্দে মুতলাক বলা হয়, আর যেটা গরিব ওটাকে ফার্দে নাসাবি বলা হয়। এটা এটা কিন্তু একই ধরনের হাদিস, এটা হাদিসে গরিব এবং ফার্দ একই ধরনের হাদিস, যেটা হাফিজ ইবনে হাজার আসকালানি উনি বলেছেন। তবে একটু পার্থক্য করেছেন। সেই পার্থক্যটা কি? ব্যবহারের উপর ভিত্তি করে, যে বেশি ব্যবহার হয় নাকি কম ব্যবহার হয় এর উপর ভিত্তি করে। তাহলে এখান থেকে কিন্তু এই যে গরিব হাদিস বলেন বা ফার্দ বলেন, এটা দুই প্রকার হয়ে যায়, তাই না? আল ফারদুল মুতলাক, আরটা কি আল ফারদুন নাসাবি। এখান থেকে দেখেন, আকসামু ইউকসামুল গরিবু বিন নিসবাতি লিমাউদিআ তাফাররুদ ফিহি ইলা কিসমাইনি, যে এটা কি এই যে ব্যবহারের উপর ভিত্তি করে বা এটাকে দুই প্রকারে ভাগ করা হয়েছে। হুমা গরিব মুতলাক ও গরিব নিসবি। একটা হচ্ছে গরিবে মুতলাক, আরেকটা হচ্ছে গরিবে নিসবি। গরিবে মুতলাকটা কি? গরিবে মুতলাক মানে ফার্দ মুতলাক। এটার পরিচয় কি? তারিফুহু হুয়া মা কানাতিল গরাবাতু ফি আসলি সানাদিহি। গরিবে মুতলাক হলো যার সনদের মূলে বা শুরুতে গরাবাতটা ছিল। মূল মানে কি? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যিনি বর্ণনা করেন, তাই না? মানে সাহাবীরা যে হাদিসটা বর্ণনা করে, অর্থাৎ হাদিসটা একেবারে শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যার কাছে এসেছে, ওইটাই হচ্ছে মূল। তো ওইখানে ছিল একজন রাবী, আইমায়ান ফরিদু বিরিওয়ায়াতি শাখসুন ওয়াহিদুন ফি আসলি সানাদিহি, অর্থাৎ এই একেবারে সনদের যে মূল আছে, মূলে একজন ব্যক্তি হাদিসটি বর্ণনা করেছে, পরবর্তীতে হয়তো দুইজন বা তিনজন হয়ে গেছে। মিসালু হাদিসু ইন্নামাল আমালু বিন্নিয়াত তাফাররাদা বিহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেমন কি ইন্নামাল আমালু বিন্নিয়াত যে হাদিসটা আছে, এটা একেবারে মূলে শুধুমাত্র ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আর কেউ এটা বর্ণনা করেন নাই। তারপরে এটা আরো অনেক রাবী এটা বর্ণনা করেছেন। হাযা ওয়াকাদ ইস্তামিরু তাফাররুদ ইলা আখিরিস সানাদি ওয়াকাদ ইয়ারউইহি আন যালিকাল মুতাফাররিদ আদাদুম মিনার। আচ্ছা, বলছে যে একেবারে প্রথম দিকে একজন রাবী বর্ণনা করেছে, তারপরে এটা হয়তোবা আরো অনেক রাবী বর্ণনা করেছে। এবার আসি গরিবুন নাসাবি আয় আল ফারদুন নাসাবি। গরিবুন নাসাবি মানে কি? ফারদুন, সরি, এটা গরিবুন নিসবি। আল গরিবুন নিসবি মানে কি? আল ফারদুন নিসবি। এটা কি? এটা বলেছে তারিফু হুয়া মা কানাতিল গরাবাতু ফি আসনা সানাদিহি, যে এটার যে গরাবাতটা, গরাবাত মানে কি? মানে একজন রাবী বর্ণনা করেছে, এটা পাওয়া যায়। তাহলে এই গরাবাতটা সনদের মাঝখানে পাওয়া যায়। অর্থাৎ দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইজন সাহাবী বর্ণনা করেছে, পরবর্তীতে তাদের থেকে একজন বর্ণনা করেছে। এভাবে ওই দ্বিতীয় স্তরে এসে বা মাঝখানে এসে এটা একক হয়ে গেছে বা গরাবাতটা পাওয়া গেছে। তো এরকম মাঝখানে এসে যদি একক বা গরাবাতটা পাওয়া যায়, তাহলে ওটাকে বলা হয় গরিবুন নিসবি। আইয়ারউইহি আকসারু মিন রাওয়িন ফি আসলি সানাদিহি, যে প্রথম স্তরে সনদের একেবারে মূলে অধিক রাবী হাদিসটি বর্ণনা করেছে। সুম্মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাওয়িন ওয়াহিদিন আন উলাইকা রুয়াত। পরবর্তীতে ওই সকল রাবী যারা ওই যে প্রথম স্তরে বর্ণনা করেছে, তাদের সকল থেকে একজন রাবী এটা বর্ণনা করেছে। যেমন কি হাদিসু মালিকিন আন জুহরি আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মাক্কাতান ওয়া আলা রাসিহি আল মিগফার। মিগফার মানে কি? ওই যে লোহার টুপি, ওই যে লোহার ইয়েগুলো পরে, যে যুদ্ধের সময় পরে, এগুলো কি মাথায় ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেন। তাফাররাদা বি মালিক আনিজ জুহরি। অতঃপর এই যে এখানে দেখেন, এখানে তো লিখে নেই আন আনাসিন আনিজ জুহরি আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু, একটি আছে। আচ্ছা, এই উদাহরণটা থেকে আমরা বুঝে নেই যে এই হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, তখন অধিক রাবী বর্ণনা করেছে, কিন্তু পরবর্তীতে এটা এই মালিক রহমতুল্লাহ আলী উনি এসে এই হাদিসটা এককভাবে বর্ণনা করেছে, তখন আর কেউ এটা বর্ণনা করে নাই। তো এটা কি সনদের মাঝখানে এসে, সনদের পরবর্তী স্তরে এসে এটা একক পাওয়া গেছে বা গরাবাতটা পাওয়া গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? গরিবুন নিসবি। সাবাবুত তাসমিয়া
وسمي هذا القسم بالغريب النسبي لأن التفرد وقع فيه بالنسبة إلى شخص معين। এই যে এটাকে গরিবের নিসবি কেন বলা হয়, কারণ এই গরাবাতটা বা এই তাফাররুদটা এটা পাওয়া গেছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির নিসবতে, যেটাই যে শুধুমাত্র মালিক রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে এসে এককভাবে এটা বর্ণনা করেছেন। তাহলে এটা মূলত তার দিক থেকে এই হাদিসটা এককভাবে বর্ণিত হয়েছে। তো তার দিক থেকে যেহেতু এটা তার নিসবতে যেহেতু এটা একক হয়েছে, এই জন্য এটাকে গরিবুন নিসবি বলা হয়েছে বা নিসবতে হয়েছে। মিন আনওয়াইল গরিবিন নিসবি, এই গরিবিন নিসবিটা আবার কয়েকটা প্রকার আছে। কেন কয়েকটা প্রকার আছে একটু আমরা পড়ি তাহলে বুঝবো। হুনাকা আনওয়াউন মিনাল গরাবা, যেখানে গরাবাতের কয়েকটা প্রকার রয়েছে। আয় আও আত তাফাররুদ, এই গরাবাত আর তাফাররুদ মানে কি, মানে এককভাবে বর্ণনা করার বিষয়টা পাওয়া যায়। ইউমকিনু আদ্দুহা মিনাল গরিবিন নিসবি, যে এখানে অনেকগুলো গরাবাতের প্রকার রয়েছে যাদেরকে কি গরিবে নিসবি হাদিস বলা হয়। লিআন্নাল গরাবাত ফিহা লাইসাত মুতলাকান, কারণ এখানে যে গরাবাতটা এটা মুতলাকভাবে না যে সনদের প্রতিটা স্তরেই একজন পাওয়া গেছে বা যে কোনো স্তরে একজন রাবি বর্ণনা করেছে এরকম পাওয়া গেছে, এরকম এটা মুতলাকভাবে না, এটা একটা কারো একটা নিসবতে এটা হয়েছে। ওয়া ইন্নামা হাসালাতিল গরাবাতু ফিহা বিন নিসবাতি ইলা শাইইন মুআয়্যানিন, এটা কোনো একটা নির্দিষ্ট বস্তুর নিসবতে মূলত এই গরাবাতটা পাওয়া গেছে। ওয়াহাদিল আনওয়া, এর কিছু প্রকার রয়েছে কি কি দেখেন। তাফাররুদু সিকতিন বিরিওয়ায়াতিল হাদিস, যে কোনো একজন সেকা ব্যক্তি এই হাদিসটা এককভাবে বর্ণনা করেছে। কাকাউলিহিম লাম ইয়ারউইহি সিকতুন ইল্লা ফুলান, যে এটা কিরকম ভাবে থাকে, যে এরকম ভাবে বলা হয়েছে যে লাম ইয়ারউইহি সিকতুন ইল্লা ফুলান, যে অমুক সিকা ব্যক্তি ছাড়া এটা আর কোনো সিকা ব্যক্তি বর্ণনা করে নেই। হয়তো বা এখানে অনেকেই হাদিসটা বর্ণনা করেছে, কিন্তু যখন এই কথাটা বলা হলো তখন বলা হলো লাম ইয়ারউইহি সিকতুন ইল্লা ফুলান, যে একজন সিকা ব্যক্তি ছাড়া অন্য কোনো সিকা ব্যক্তি এটা পাওয়া যায় না। তাহলে এখানে কিন্তু মূলত গরবারটা কিসের জন্য আসছে, এই যে সেকা এর দিক থেকে আসছে। আমি যদি সেকাটা ফালাই দেই তাহলে এটা কিন্তু গরবাত নাও থাকতে পারে, কারণ অনেকেই হয়তো বর্ণনা করেছে। কিন্তু এখানে এই যে নিসবতটা যে করা হয়েছে, যে একজন সেকা রাবি বর্ণনা করেছে, তাহলে এই সেকা রাবির নিসবতেই মূলত এই হাদিসটাকে গরিব। তাহলে এখানে গরিবে কি বলবো, গরিবে মুতলাক নাকি নিসবি, এটা গরিবুন নিসবি, কারণ এটা মূলত এই সেকা এই দিকে নিসবত করার কারণেই এটা গরিব হয়েছে। আবার দেখেন অন্য ধরনের গরিব কিরকম আছে। তাফাররুদু রাউইন মুআয়্যানিন আন রাউইন মুআয়্যানিন কাকাউলিহিম তাফাররাদা বি ফুলান আন ফুলান, যে এই যে বলল যে অমুক ব্যক্তি থেকে এটা এককভাবে বর্ণনা করেছে, কোনো একটা নির্দিষ্ট রাবিকে নির্দিষ্ট করে দেওয়া হলো, তখন এটা কি আবার একক হয়ে গেল। এখন এখানে গরবাতটা কোথা থেকে পাওয়া গেল, ওই যে নির্দিষ্ট একজন রাবিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য এটা গরবাত হয়েছে। ওয়া ইন কানা মারউইয়ান মিন উজুদিন উখরা আন গায়রিহি, দেখেন এখানে কি বলেছে, যে এই যে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো রাবি কিন্তু এই হাদিসটা বর্ণনা করা পাওয়া যেতে পারে, কিন্তু ওই যে পাওয়া যাওয়ার পরেও কোনো একজনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জন্য ওই দিক থেকে মূলত ওই নিসবতে এটা গরবাত হয়েছে। এগুলো কার কথা, এগুলো ওই যে হাফিজ ইবনে হাজার আসকালানি যে দুই প্রকার করলো না, যে তাফার কি যে গরিব হাদিস এটা দুই প্রকার। এই যে এখানে ফারদুল মুতলাক, ফারদুল নিসবি, উনি এই যে গরিব আর ফারদ দুইটা একই বলেছেন, বলে তারপর আবার এভাবে ওইটার ভিতরেই আবার দুই প্রকার করে ফেলেছেন, একটা হচ্ছে মুতলাক আর একটা হচ্ছে নিসবি। নিসবি ওই যে কোনো কিছুর নিসবতে, এই যেখানে যেমন দেখেন সিকা রাবির নিসবতে, এখানে নির্দিষ্ট রাবির নিসবতে, এখানে দেখেন তাফাররুদু আহলি বালাদিন আও আহলি জিহাতিন, যে কোনো একটা শহরের অধিবাসীরা এই হাদিসটা এককভাবে বর্ণনা করেছে। শহরের অধিবাসী কি একজন, অনেকজন, কিন্তু ওই যে একটা নিসবত করলো যেটা আহলু বালাদ, যেমন বলতে পারে তাফাররাদা বি আহলু মাক্কা আও আহলু শাম, যে শামবাসী হাদিসটা বর্ণনা করেছে বা মক্কাবাসী হাদিসটা বর্ণনা করেছে। দেখেন এখানে কিন্তু অনেক মানুষ আছে, একটা জায়গার অধিবাসী, মক্কাতে অনেক মানুষ না, কিন্তু ওই যে যখন নিসবত করা হলো যে আহলে বালাদ মানে আহলু মাক্কা আহলু শাম, এই যখন নিসবত করা হলো তখন এটা একক হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখানে মক্কা অধিবাসী তো একই বোঝায়, হ্যাঁ মানুষ অনেকগুলো আছে, কিন্তু এই যে আহলু মক্কা বা মক্কা অধিবাসী এই নিসবতে মূলত এটা গরাবারটা পাওয়া গেছে, তখন এটা এই নিসবতে গরিব হাদিস। আবার দেখেন তাফারুদ আহলি বালাদিন আন আহলি বালাদিন, অর্থাৎ এক শহর আরেক শহর থেকে বর্ণনা করেছে, যেমন তাফাররাদা বি আহলু বাসরা আন আহলিল মাদিনা, যে বসরাবাসী মদিনাবাসী থেকে বর্ণনা করেছে। এখানেও কিন্তু অনেক মানুষ আছে, কিন্তু ওই যে নিসবতটা কোন দিকে, অধিবাসী, বসরার অধিবাসী অথবা মদিনার অধিবাসী, এখানে তো বসরা একটাই তাই না, মদিনাও একটাই, ওই নিসবতে মূলত এটা তাফাররুদ বা গরাবারটা পাওয়া গেছে, এই জন্য এটাকে বলা হবে গরিবুন নিসবি।
ঠিক আছে? এখানে দেখেন কি বলেছে, তাকসিমুন আখরু লাহু, এটার কি আরেকটা তাকসিম রয়েছে, আরেক ধরনের প্রকার রয়েছে এই গরিব হাদিসের। কসসামাল উলামাউল গরিবা মিন হাইসু গরাবাতুস সানাদি আউল মতনি, এই যে সনদ এবং মতনের গরাবাতের দিক থেকেও হাদিসকে কিছু কিছু ওলামায়ে কেরাম গরিব হাদিস বলেছেন। যেমন দেখেন গরিবিন মাতনান ওয়া ইসতিনাদান, ওয়া ইসনাদান, যে গরিব হয়েছে কিভাবে, এটা মতন এবং ইসনাদের দিক থেকেও গরিব হয়েছে। এটা কিরকম, ওয়াহুয়াল হাদিসুল্লাযী তাফাররাদা বিরাওয়িহি মাতনিহি রাওয়িন ওয়াহিদুন, যে এই যে একটা মতন বা একটা হাদিস একজন রাবী বর্ণনা করেছে, এটাকে বলা হয় গরিবুন মাতনান ওয়া ইসনাদান। আবার আরেকটাকে বলা হয়েছে গরিবুন ইসনাদান লা মাতলান, যে ইসনাদের দিক থেকে গরিব কিন্তু মতনের দিক থেকে না। যেমন কি কাহাদিস রওয়া মাতনাহু জামাআতুন মিনাস সাহাবা ইনফারাদা ওয়াহিদুন বিরিওয়ায়াতিহি আন সাহাবিয়্যিন আখর ওয়া ফীহি ইয়াকুলু তিরমিজি গরিবুম মিন হাযাল ওয়াজহি। এটা কি বলছে দেখেন, যেমন একটা হাদিস সাহাবাদের একটা জামাত মানে অনেকে, জামাত মানে কি অনেকে, সাহাবাদের অনেকে একটা হাদিস বর্ণনা করেছে। ইন ফারাদা ওয়াহিদুন বিরিওয়ায়াতিহি আন সাহাবিয়িন আখর। আচ্ছা, এটা কি বলেছে, এটা বলেছে যে একটা হাদিস একটা তুরুকে দুই তিনজন বা অনেকজন সাহাবী এটা বর্ণনা করেছে। একজন রাবী কি করছে, ওই হাদিসটা ওই যে একটা জামাত আছে ওই জামাতের কারো থেকে না নিয়ে সে আরেকজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করেছে। বুঝতে পারছেন? মানে একটা সাহাবী, একদল সাহাবী, একটা জামাত বা অনেকজন সাহাবী একটা হাদিস একটা তুরুকে বর্ণনা করেছে। তো এখানে একজন রাবী কি করেছে, এই যে যে তুরুকটা আছে সাহাবাদের যে জামাত আছে এখান থেকে কাউকে না নিয়ে উনি আরেকজন সাহাবীকে, এই জামাতের বাহিরে আরেকজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করেছে। এই জন্য ওই ওই জায়গা থেকে বলা হলো কি, যে এটা মতন ঠিক আছে, এটা মতনটা গরিব না কিন্তু ইসনাদটা গরিব। কারণ উনি কি এই যে জামাতের দিকে না গিয়ে তাই সে কি করেছে, অন্য আরেকজন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণনা করেছে। ওয়াফিহি ইয়াকুলু তিরমিজি গরিবুম মিন হাযাল ওয়াজহি, তিরমিজি এই ধরনের হাদিসগুলোকে গরিবুম মিন হাযাল ওয়াজহি এই পরিভাষায় বর্ণনা করে। ইমাম তিরমিজি তার যে কিতাব আছে ওই কিতাবের ভিতরে এখানে উনি এই শব্দটা ব্যবহার করেছে, হাদিসটা লিখেছে, লিখার পরে বলেছে গরিবুম মিন হাযাল ওয়াজহি। এর মানে কি, যদি কিতাবের ভিতরে আমরা এই শব্দটা দেখি আমরা বুঝবো যে এর মানে হচ্ছে যে এই হাদিসটা এই যে গরিবুন ইসনাদান লা মাতনান, যেটা ইসনাদের দিক থেকে গরিব হয়েছে কিন্তু মতনের দিক থেকে গরিব হয়নি। এবার বলতেছে মিন মাজানিল গরিব, এই গরিব হাদিসগুলো উৎপত্তি কোথায়, এগুলো পাওয়া যায় কোথায়, আই মিন মাকানি উজুদি আমসিলাতিন কাসিরাতিন লাহু, যে এর অনেকগুলো উদাহরণ রয়েছে যেখানে এগুলো পাওয়া যায়। কোথায়, মুসনাদুল বাজ্জার বা আল মুআজামুল আওসাত লিত-তাবরানি, এই দুইটা কিতাবের ভিতরে এই গরিব হাদিসগুলো পাওয়া যায়। আশহারুল মুসান্নাফাতি ফিহি, এর কিছু প্রসিদ্ধ কিতাব সেগুলো কি কি, গরাইবু মালিক লিদ-দারিকুতনি, দারিকুতনির যে গরাইব মালিক এটা একটা কিতাব রয়েছে, বা আল আফরাদ লিদ-দারিকুতনি আইদান, আল আফরাদ নামে একটা কিতাব রয়েছে সেটাও কি দারিকুতনির লেখা। তারপর হচ্ছে আস-সুনানুল্লাতী তাফাররাদা বিকুল্লি সুন্নাতিন মিনহা আহলু বালদাতিন লিআবি দাউদ আস-সিজিস্তানি, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানির লেখা এই আস-সুনানুল্লাতী তাফাররাদা বিকুল্লি সুন্নাতিন মিনহা আহলু বালাদাতিন, এই কিতাবটাও এই গরিব হাদিসগুলো পাওয়া যায়।